স্পর্শ করে তাহলে ফসল বিনষ্ট হবে আর প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হবে। এই জন্য সূর্যের উপকারিতাও আছে, অপকারিতাও কিছু আছে। কেন আছে সেটা আল্লাহ ভালো জানেন। সাপের বিষ সাপে কাটলে মানুষ মারা যায়, মানুষে মনে করে বিষ খুব খারাপ জিনিস, কিন্তু এই বিষ দিয়ে এমন ওষুধ তৈরি হয় যা দিয়ে মানুষের প্রাণ রক্ষা হয়। খালি ঠিক কব, সুবহানাল্লাহ বলবো না? তো আকাশের ওই সূর্যের আল্ট্রাভায়োলেট রে যাতে মানুষকে স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ তাআলা ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজন মানে পাল্লায় যে ওজন দেয় তা না, কিন্তু একটা ওজোন স্তর আছে। সেই ওজোন স্তর সূর্যের ওই রশ্মিটাকে ঠেকায় দেয় বলে পৃথিবীর মানুষ নিরাপদে আছে। এখন মানুষের কারণেই সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। সেই ওজোন স্তরে যে ফাটল ধরেছে তা মানুষের আবার টের পেয়েছে। কেমনে ফাটল ধরলো এবং কিভাবে সেটা রিপেয়ার করা হবে সে কথাটাও আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দিছি, তোমাদের কোনো জ্ঞান নাই, দিছি একেবারেই সামান্য। কত সামান্য? একটা পাখি যদি সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা পাখি যদি তার ঠোঁটটারে ডুবাইয়া যদি ঠোঁটটা উঁচা করে তাহলে কতখানি পানি উঠলো? জি, এক ফোঁটা যা উঠলো কিছুক্ষণ পরে সেটাও পড়ে যাবে। তো মহাসমুদ্রের মধ্য থেকে পাখি তার ঠোঁট চুবাইয়া যতটুকুন পানি উঠাইতে পারে নাই, আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র সীমাহীন জ্ঞানের মধ্য থেকে পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও পাখি ঠোঁট ডুবাইয়া যেটুক পায় নাই মানুষের সেটুকু পায় নাই। এই মানুষ যেটুকুন পেয়েছে, লক্ষ্য করুন, যেটুকুন পেয়েছে তাই দিয়ে মানুষ কোথায় চলে গেছে? মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে সোজারনার পাঠাইছে। এই পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, সেখানে সোজারনার পাঠানো হলো। এটা 6 কেজি ওজনের একটা জিনিস, তার মধ্যে রয়েছে ক্যামেরা, এটা পাঠানো হয়েছে সেখানে। ওইখানে নামার পরে ক্যামেরায় ছবি তুলেছে, ছবি তুলে 49 কোটি কিলোমিটার দূর থেকে সেই ছবি ট্রান্সমিট করেছে নাসায়। নাসা থেকে তারা দেখতে পারলো গাড়িটা চলতে গিয়ে কাত হয়ে পড়ে গেছে। পৃথিবীর মাটিতে বসে কাত হয়ে পড়ে যাওয়া সোজারনারকে তারা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে ঠিক করে দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের কোনো জ্ঞান দেই নাই, যা দিয়েছি খুবই সামান্য। আসল জ্ঞান এই জায়গায়। আসল জ্ঞান কোথায়? সবাই বলেন কোরআন। এইটা হলো আসল জ্ঞানের জায়গা। সেদিন জাদুঘরে শহীদ জিয়া হল, ওখানে একটা প্রোগ্রাম হলো, দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ, এটা ছিল সাবজেক্ট। এর উপরে বক্তব্য মেইন পেপার উপস্থাপন করলেন সৌদি আরবের এক সময়ের মন্ত্রী, বর্তমান একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর আবদুল্লাহ মুসলেহ। তিনি সেখানে তিনি তার প্রবন্ধ পড়লেন সেখানে এবং প্রজেক্টরের মধ্য দিয়ে বিজ্ঞান এবং কোরআনকে তিনি বুঝাতে থাকলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় বললেন, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শিক্ষার পর সুদীর্ঘ বহু বছর পরে আজকে ক্লাসের ছাত্রের মতো কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম। তো সেখানে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ আছে, মূল শিক্ষিত হওয়া যায় কোরআন যদি জানা থাকে। আমি ডক্টর শহীদুল্লাহর নাম আনলাম, আপনারা ডক্টর শহীদুল্লাহর নাম শুনেছেন? আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। উনি ডক্টর হয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে যখন দেশে ফিরেছেন, তো ওই তখন পুরানা বাড়ি তো ছিল পুরান ঢাকার লোকেরা আসিয়া জ্বরের জন্য এসে বলছে, স্যার আমার তো জ্বর হয়েছে, আমার ওষুধ দেন। কারো সর্দি, কারো জ্বর, কারো নিউমোনিয়া, কারো টাইফয়েড। উনি এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ভাষার ডক্টর, আমি রোগের ডাক্তার না। বুঝাইতেই পারলেন না। পুরান ঢাকার লোকেরা বলল, ডক্টর হয়েছে মগর ওষুধ দিবার পারে না। সেই ডক্টর শহীদুল্লাহ মরহুম, তিনি বলতেন, তোমরা নামের আগে যত ডক্টর লাগাও তোমরা পণ্ডিত, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা মূর্খ পণ্ডিত।
কারণ হচ্ছে এই জায়গায় যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা মানুষের জ্ঞান নয়, মানুষ যে বানাইছেন তার জ্ঞান। সুবহানাল্লাহ বলেন, এটা তার জ্ঞান। তিনি কে? সবাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোরআনের নামে নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলি আমার রাসূল কোরআনের নামে সেটাই বলে। এই কোরআনের আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শুনুন, এই কোরআনের নিচ দিয়া, উপর দিয়া, ডাইনে দিয়া, বাম দিয়া শয়তান ঢোকার কোনো উপায় নাই। আল্লাহ বলেন এটা আমি পাঠাইছি, আমি হেফাজত করব। তাওরাত কে পাঠাইছেন? আমাকে সাহায্য করেন সবাই মিলে। তাওরাত কে পাঠাইছেন? জাবুর কে পাঠাইছেন? ইনজিল কে পাঠাইছেন? আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তাওরাত আমি হেফাজত করব, আমি জাবুর হেফাজত করব, আমি ইনজিল হেফাজত করব। আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন এইটারে আমি হেফাজত করব। কেন বলেছেন? এই জন্য বলেছেন যে তাওরাতের পরে আরো নবী আসবে, আরো কিতাব আসবে। জাবুরের পরে আরো নবী আসবে, আরো কিতাব আসবে। ইনজিলের পরে আরো কিতাব আসবে, নবী আসবে। এইটার পরে আর কোন কিতাব, কিতাব আসার জন্য নবী দরকার। কিতাব আসার জন্য কি দরকার? নবী দরকার। তো আল্লাহ তো নবী আর পাঠাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? শেষ নবী। তারপর আর কোন নবী আসবে না, নবীও আসবে না, কিতাবও আসবে না। তো নবী হচ্ছেন শেষ নবী, কিতাব হচ্ছে শেষ কিতাব, আর আমরা শেষ উম্মত। আমাদের পরে কোনো উম্মত নাই। এই জন্য আল্লাহ এটা হেফাজত করছেন। কেমনে হেফাজত করলো? সব উল্টাপাল্টা হয়ে গেছে, কোরআন উল্টাপাল্টা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ বলছেন আমি হেফাজত করছি। আচ্ছা দেখেন, ছোট্ট ছোট্ট কবিতা ছোটবেলায় মুখস্থ করেছি, মনে আছে না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোমর পানি থাকে নাকি, হাঁটু জল থাকে। এখনো মনে আছে না? মনে আছে। বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। মনে আছে না এখনো? সেই ছোট্টবেলায় পড়েছি ছোট ছোট কবিতা, মনে আছে। কিন্তু আমরা যে রচনার পরীক্ষা দিয়েছি, পাটের রচনা, গরুর রচনা, নদীর রচনা, সেই সব রচনার কথা মনে আছে? মনে নাই, ভুলে গেছি। এত বড় কোরআন শরীফ, এটা 30টা পারা, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, এগুলা কলিজার মধ্যে মুখস্থ রাখা, এটা কি স্বাভাবিক কথা? স্বাভাবিক? মোটেই স্বাভাবিক না। আল্লাহ তাআলা বলছেন আমি স্বাভাবিক বানাইছি। সুবহানাল্লাহ গণ। সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের জন্য বুঝতেও সহজ করেছি, মুখস্থ করতেও সহজ করেছি। মানুষের মধ্যে, মানুষের মাথার মধ্যে অনেকগুলি সেল আছে। মানুষের মাথায় কি থাকে? মগজ। কি থাকে? মগজ। এই মগজ আমরা খাই না? কয় না। আরে ভাই, মানুষের মগজ খাবেন কেন? আপনি তো গরুর মগজ খান, ছাগলের মগজ খান, মুরগির মগজ খান, খান কি না? মাথার মধ্যে মগজ আছে। মগজের মধ্যে কতগুলি সেল আছে, CELL, সেল। কতগুলি সেল আছে। এই সেলগুলি কি? একটা সেল হলো সুখের, আর একটা দুঃখের, আর একটা অনুভূতির, আর একটা মেমোরির, আর একটি মেধার, আর একটা প্রজ্ঞার, অসংখ্য মেমোরি। আপনার একটা কম্পিউটারের মধ্যে আপনি এই দুদিক তাকান কেন? আমি কিন্তু এইরকম পড়াইতে পারি না, কথা বুঝলেন? তাকাইতে হবে আমার দিকে, কোথায় কি হইতেছে আপনার দেখার দরকারটা কি? দেখার জন্য আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যদি এই দুদিক না তাকান তাহলে আমি বুঝবো যে কথা মাথার মধ্যে ঢুকতেছে। আমি কি গল্প করতেছি? কোরআন বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। মাথার মধ্যে কতগুলা
মাথার মধ্যে মগজ আছে, মগজে কতগুলো সেল আছে, সেলের মধ্যে অনেকগুলি ভাগ আছে। এই সেলগুলি কি কাজের একটু আগে বলছি, এই সব কাজ করে সেল। আমার একটা টেলিফোন মোবাইল আছে, এবার আমরা করতে গিয়েছিলাম, এক ভদ্রলোক আমাকে হাদিয়া দিল, কয় যে এর মধ্যে 30 পারা কোরআন শরীফ ঢুকানো আছে। আর কয় কি, তো দেখাও। সে তখন বাইর করে দেখাইলো, ঠিক আমার আঙ্গুলের একটা কর যতটুকুন, এতটুকুন একটা মেমোরি কার্ড, 30 পারা কোরআন শরীফ ভরা। আমার যখন খুশি যে সূরা শুনতে ইচ্ছা করে আমি গাড়িতে বসে টিপ দিয়ে সেটা শুনতে পারি। এইটুকুন জিনিসের মধ্যে মানুষে ভরেছে। এই জ্ঞানটা মানুষের, এই মানুষের এই জ্ঞানটা কে দিল? কে দিল? আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ তাআলা মানুষের যে মেমোরি দিয়েছেন, মেমোরি সেল, এই মেমোরি সেলের মধ্যে এত জায়গা আছে, পৃথিবীর সমস্ত ডাটা ইনফরমেশন সব যদি মানুষ তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ ওখানে যে জায়গা রেখেছেন তার 100 ভাগের 1 ভাগ পুরা হবে না। বুদ্ধির মেমোরি যেটা দেখেন, বুদ্ধির মেমোরি, আপনি অফিসে বসে আছেন, আপনার পিঠের উপরে জামার উপর দিয়া, গেঞ্জির ভিতর দিয়া পিঠের মধ্যে কি একটা ঢুকলো, কামড় টের পাইছেন, বুদ্ধি করে কন্ত জিনিসটা কি? মশা। মশায় কামড় দিছে। এই যে মশায় কামড় দিল, টের পাইল কে? না, মাথায় টের পায়নি, টের পাইল চামড়ায়, যেখানে ঢুকাইছে নিডেলটা, চামড়াটা টের পাইল। অসংখ্য লোমকূপ দিয়ে আল্লাহ বডি সাজাইছেন, অসংখ্য লোমকূপ, কোটি কোটি লোমকূপ, এর মধ্যে একটার মধ্যে গিয়ে ঢুকছে, চামড়ায় টের পাইল। চামড়ায় টের পাওয়ার সাথে সাথে বুদ্ধির যে সেল আছে মগজে, ওইখানে ট্রান্সমিট করে দিয়েছে। বুদ্ধি তখন হাতকে অর্ডার দিয়ে দিল, হাত এসে ঠাস করে বাড়ি মারলো, মশার গুষ্টি শুদ্ধ সাফ হয়ে গেল। এতে সময় লাগছে? সময় লাগে নাই। দিনের বেলা হেঁটে যাচ্ছেন বা রাতের বেলা হেঁটে যাচ্ছেন, সামনে দেখলেন সাপ, সামনে দেখেছেন সাপ, দেখছেন কি দিয়া? চোখ দিয়া। চোখ হেঁটে দেখার সাথে সাথে বুদ্ধিতে পাঠায় দিয়েছে, বুদ্ধি ফ্যাক্স, আপনার ওই চোখ ফ্যাক্স করলো বুদ্ধির কাছে, বুদ্ধি ডিসিশন দিয়ে দিল। ডিসিশন দিল কি? লাঠি থাকলে পিটা, লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, পিছনের দিকে ডবল মার্চ। এতে কি সময় লাগলো? সময় লাগছে? 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ কবা না মিয়ারা? এই হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। মানুষের এই বডিটা এত সুন্দর করে সাজায় দিয়েছেন, যদি মানুষ বুঝতো, সব ছাড়িয়ে দিয়ে আল্লাহরে সেজদা করতো, শুধু আল্লাহ তোমার কত কুদরত, কত মেহেরবানি তোমার। একটা মাত্র জিহ্বা, হাজারো রকমের স্বাদ একটা মেশিনে আমরা পাই। এটার নাম কি? জিহ্বা। কি সুন্দর একটা জিহ্বা আল্লাহ দিলেন, একটা চুল পড়লে তাও টের পাওয়া যায়, টের পাওয়া যায় না? এই জিহ্বাটা মুখের মধ্যে, দাঁতের উপর খুব যত্নশীল। দাঁতে যদি কিছু ঢোকে, জিহ্বা খালি গুতুগুতি করতে থাকে যতক্ষণ সেটা বাইর করে না যায়। দাঁতের এত উপকারকারী জিহ্বা, সেই দাঁত যখনই সুযোগ পায় তখনই কামড় মারে। কথা বুঝতে পারছেন? খানিকটা বিরোধী দলের মতো, সুযোগ পাইলেই মারে। তো এখন মুখের মধ্যে জিহ্বা হলো একটা, এইটা দিয়ে পালন শাক একরকম মজা লাগে, লাল শাক আর এক রকম মজা লাগে, ইলিশ মাছ একরকম, পুঁটি মাছ আর এক রকম, খাসি একরকম, গোস্ত আর এক রকম, জিলাপি একরকম, রসগোল্লা আর এক রকম, চানাচুর আর এক রকম। না সব একরকম লাগে? এই ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য একটি মাত্র জিহ্বা কে দিলেন? কে দিলেন? সারা জীবন শকর আদায় করে কুলাইতে পারবো? 2টা চোখ, এই 2টি চোখের মধ্যে আল্লাহ যে রেটিনা দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, এই চোখ দিয়া সব রং দেখি, একটা মেশিনে সব রং দেখি। দেখি আমরা দেখি নেগেটিভ, কিন্তু এটা আল্লাহ তাআলা করে দেন পজিটিভ। যা দেখি সবটা নেগেটিভ, কিন্তু আল্লাহ তাআলা ভেতরে এমন কারুকার্য করে রেখেছেন যার জন্য আমরা পজিটিভ দেখতে পাই। এই চোখ দুটি আল্লাহ তাআলা সেট করেছেন। আবার চোখের মধ্যে, চোখে মানুষে পলক মারে, আপনারা মারেন কিনা? নারায়ণগঞ্জে মারেন? ইচ্ছা করে মারেন না। ইচ্ছা করে যদি চোখে পলক মারতেন তাহলে চোখ খালি ভটর ভটর করতো। এটা অটোমেটিক হয়। কেন হয়? রাস্তা দিয়ে হাঁটবেন, শহরে হাঁটবেন, অসংখ্য পলিউশন, রোগ জীবাণু মহাশূন্যের ভিতরে বাতাসে উঠতে থাকে, এগুলি চোখের মধ্যে প্রবেশ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির মতো করে ওষুধ রেখে দিয়েছেন, চোখ যাতে নষ্ট না হয়, দৃষ্টি শক্তি যাতে নষ্ট না হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাতা দিয়া অটোমেটিক পলক লাগায়া চোখকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা ক্লিন করে দিতেছেন, যাতে তোমার কোনো কষ্ট না হয়। মানুষের কিডনি লাগে একটা, চিকিৎসা বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করুন, ডাক্তারদের জিজ্ঞেস করুন, একটা কিডনি মানুষের জন্য যথেষ্ট, প্রাণীর জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ দিছে কয়টা? দুইটা। একটা যদি ফেল করে তাহলে যেন আর একটায় কাজ হয়। জেট প্লেন যেগুলি DC-10 4টা ইঞ্জিন থাকে, মহাশূন্যে যদি গাড়ির মতো লঞ্চের মতো ইঞ্জিন পথে ঘাটে গাড়ি চলেন না আপনারা? বাসে ট্রেনে যখন যান ইঞ্জিন নষ্ট হয় না? একবার তো আমাদের এক গাড়িতে আমাকে ভালাই ধুয়ে গেল, কুলারও যাচ্ছিলাম, সে কোথায় যেন সিলেট, রাত 2:30টার সময় গাড়ি দাঁড়ায় আছে, গাড়ি চলে না। সবাই চিন্তা করলো এত সময় দাঁড়ায় আছে কেন, গাড়ি চলে না কেন? বাইরে তাকায় দেখে ইঞ্জিন নেই, ইঞ্জিন চলে গেছে। যখন গাড়ি থেমেছে, যে ধাক্কা লাগছে ইঞ্জিনের সাথে এরকম একটা হুক লাগানো থাকে পেছনের বগিগুলো, ওইটা উঁচু হয়ে গেছে, ইঞ্জিন তো চলতেই থাকে, গাড়িতে ছেড়ে দিয়েছে, ইঞ্জিন চলে গেছে আর এক স্টেশনে, যাই দেখে তার পিছনে বগি একটাও নেই। তা আবার ফিরে আসছে, ফিরে এসে আমাদের নিয়ে গেল, আল্লাহ বাঁচাইলো। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই শরীরটাকে কিভাবে তৈরি করেছেন এই কোরআন শরীফে সব বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। লাগবে একটা কিডনি, আল্লাহ দিলেন দুইটা কিডনি। আপনার হার্ট, এই হার্ট হলো আপনার জন্য একটা, এটা হলো জেনারেটর, বডিটাকে গরম রাখার জন্য, এবং আপনার ব্লাড সার্কুলেশনের জন্য আপনার হার্ট হলো আপনার জন্য জেনারেটর, মেইন ইঞ্জিন হার্ট। হার্ট এভাবে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এরকম হচ্ছে, পাঞ্চ করতেছে। বিজ্ঞানীরা বলেছেন আমরা সব বুঝি মানুষের বডির, কিন্তু এইটা এরকম করে কেন, কার হুকুমে করে এটা জানি না। বেটারা জানবা না, এটা আল্লাহর হুকুমে হতে থাকে। মানুষ খায়, যেটা খাবার খেলো কার্বোহাইড্রেট বলে এটাকে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি কি? আটা, আটা জাতীয় খাদ্য, চাল, চাউল জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, ডাল, ডাল জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট খাইলে পরে মানুষ এর ভিতরে সুগার থাকে, আর এগুলি যখন মানুষ বেশি খায়, চর্বি খায়, গোস্ত খায়। আমাদের তো অভ্যাস, গরু কিনতে গেলে সিনার গোস্ত কিনতে হবে একেবারে হলুদ রঙের, যাতে খুব বেশি চর্বি থাকে, এই চর্বিগুলো খাইলো। তারপরে পাঙ্গাসের পেটি খাইলো। আমি যখন অফিসারদের মাঝে বক্তৃতা করি, আমি বলি দেখেন ভাইরা, পাঙ্গাসের পেটি, খাসির চর্বি, ঘুষের টাকা দিয়ে যত বেশি করবেন আপনার করোনারি আর্টারিগুলি ব্লক হয়ে যাবে, ঠাস করে মরে যাবেন। তার থেকে হালাল পয়সা দিয়ে কাসকি মাছ খান, পুঁটি মাছ খান, কচু শাক খান, 100% ক্যালোরি, স্বাস্থ্য ভালো থাকবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরবেন না। আর পেটটাও তরমুজের সাইজের মতো বিশাল হয়ে যাবে না। কি পেট এক একজনের দেখবেন, ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের আগে ঢোকা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা সারা। এখন মানুষের হার্টের মধ্যে আর্টারি রয়েছে, আর্টারিগুলির ভেতরে গিয়ে এইটা হলো আর্টারি, এরকম ছিদ্র আছে। এই ছিদ্রগুলির ভেতরে যত তেল খাবেন, চর্বি খাবেন, সবগুলি গিয়ে ভেতরে ওই দেওয়ালটা পুরো করতে থাকে। পুরো হতে হতে এক সময় ব্লাড যাতায়াত বন্ধ হয়ে যায়, বেদনা শুরু হয়, এটাকে অ্যানজাইমা বলা হয়। বেদনা শুরু হলো। এখন কতটা নষ্ট হয়েছে তা বলা দেখার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে ডাক্তাররা ডিসিশন নেবে কতটা ব্লক হয়েছে, এখন তার বাইপাস অপারেশন করতে হবে কিনা। বাইপাস অপারেশন করার জন্য বুকটাকে ফাড়বে, ফাড়িয়া কলিজাটাকে বের করে কলিজার ভিতর থেকে ওই রগগুলো বের করবে। এখন ওই রগ, যে রগটা নষ্ট হয়েছে সেটা ফালাই দিয়া এখন এটাকে চালু করবে কেমনে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের ভেতরে আর তার রানের ভিতরে, পায়ের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি রগ আলাদা করে রেখে দিয়েছেন। মানুষের যদি হার্ট বাইপাস অপারেশন করা লাগে, খারাপটা ফেলে দিয়ে হাতের থেকে, পা থেকে বের করে ওই রগ কলিজার ভিতরে লাগাই দিয়ে ডাক্তাররা আবার তার প্রাণ সঞ্চার চালু করে দেয়। এই হচ্ছে আমার আল্লাহ। এই হচ্ছে কে? আমার আল্লাহ। আল্লাহকে কেউ বলে নাই যে আমার এইখানে আর একটা আলাদা তার দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। রক্ত, শরীরটা যাতে গরম থাকে সেই জন্য রক্তগুলি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ চালু করেছেন। বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে সাজানো হয় তাহলে 1 একর জমিন লাগবে সাজায় রাখতে।
এতগুলি রোগ আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাই সব, আমার উদ্দেশ্য এই নয় যে আমি আপনাদেরকে স্বাস্থ্য বিজ্ঞান শিখাবো, সেটা নয়। আল্লাহ যে বিজ্ঞানময় সেইটা বুঝাবার জন্য এই কথাটা বলছি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আছে না কোরআন শরীফে? এই বেটারা দেখো না যে আমি উট বানাইছি কেমনে। দেখেন, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এই যে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই বলে বেড়ে যারা বোমা মারতেছে তারা বলে আল্লাহর আইন চাই। কি বলে? আল্লাহর আইন চাই। তা আল্লাহর আইন চাই ভালো কথা, মানুষ মারো কেন? জজ একটা মারলো না ঝালুকাঠিতে, ওইটা ধরা পড়লো। মামুন তার নাম, বাড়ির রাজশাহী, বোমা মারতে গেছে ঝালুকাঠি। এখন ওখানে গিয়ে বোমা মারছে, ধরা পড়েছে। জিজ্ঞেস করছে পুলিশ, তুমি মানুষ মারছো কেন? জজ মারছো কেন? কয় যে সে তো আল্লাহর আইন চালু করে না, সে তো মানুষের আইন দিয়ে বিচার করে, সেই জন্য মারছে। তা তুমি যদি এখন মরে যাও? কয় যে আমি শহীদ হব। আরে বেটা, তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, তুই মানুষ খুন করছো। আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি মানুষ হত্যা করবে তার জায়গা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। তুই তো মানুষ হত্যা করেছিস, ও আল্লাহর আইন চায়। আচ্ছা, আল্লাহর আইনটা কি? বাংলাদেশের সবগুলি জজ মারি ফেলাই দিলে আল্লাহর আইন চালু হবে? হবে? আর জজেরা কি আইন তৈরি করে? কথা বুঝে কইন, জজেরা আইন তৈরি করে না। জজেরা কি করে? বিচারকরা আইন প্রয়োগ করে, আইন প্রয়োগ করে। আইন তৈরি হয় কোথায়? অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আর আমরা যেখানে বসি, সেটা কোন জায়গা? কন্তবুদ্ধি করে পার্লামেন্ট, ওইখানে আইন তৈরি হয়। ব্রিটিশ আইন তৈরি করেছে, সে আইন আমাদের দেশে রয়ে গেছে। আল্লাহর আইন চালু করার জন্য জজ মারবা শয়তান। এটা কি জোরে কন? এটা কি শয়তান? আল্লাহর আইন প্রয়োগ করার জন্য মানুষ মারা লাগবে কেমনে? আল্লাহর আইন কেমনে চালু করতে হয় সেটা বুঝাইছেন দুনিয়াবাসীকে। আল্লাহ কাদের দিয়ে বুঝাইছেন কোন তো? নবীদের দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবীরা বোমা মারছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুলি করছে, কিচ্ছু করেন নাই। আল্লাহর আইনটা কি? কোনো কঠিন বিষয় নয়। আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আইল ঠেলো না, বদমাশি করো না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না। এই তো আল্লাহর আইন। এই আইনটা, এই আইনের জন্য মানুষ মারতে হবে কেন? সে কথা পরে আসতেছি। কারা মারতেছে, কেন মারতেছে, এবং ইন্ধন যোগায় কারা? এটা শোনা লাগবে কিনা? এটা শোনা লাগবে কিনা? আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, মাননীয় সংসদ সদস্যের আরো 4-5টা প্রোগ্রাম আছে, উনি আমার থেকেও বিজি। তো ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা এই ধরনের ভালো মানুষ যেন আবারও নিয়ে আসেন। সবাই বলেন আমিন। যারা মানুষের খেদমত করে, মানুষের সেবা করে, আল্লাহ যেন। ওনার আব্বাও এমপি ছিলেন, উনিও এমপি, একাধিকবার এমপি হয়েছেন। কয়বার হয়েছেন? 3 বার। আলহামদুলিল্লাহ। আপনারা সৎ পাত্রে আপনারা ভোট দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যোগ্যতার সাথে আপনাদের খেদমতের তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, এই কোরআন দিয়েছেন এই জন্য যাতে করে মানুষেরা আল্লাহর দেওয়া বিধানকে বুঝতে পারে যে আল্লাহর বিধানটা কি। এবার শুনুন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোমার কাছে একখানা, আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি। এই কিতাবটা এই জন্য দিলাম, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন। কিসের থেকে? মিনাজ জুলুমাতে ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। সেই জন্য আমি এই কোরআন শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মানুষের কাছে নিয়ে আসলেন, আর তিনি মানুষকে প্রথমেই তেলাওয়াত করে শোনাইতে লাগলেন, মানুষকে বুঝাইতে লাগলেন কোরআন কি। এই জিনিসটা বুঝানো, মানুষকে বুঝাতে শুরু করলেন। তাওহীদের কথা শোনালেন, ইনসাফের কথা শোনালেন, মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই কথাগুলি আল্লাহ তাআলা তাকে দিয়ে মানুষের সামনে পেশ করালেন। যার কারণে মক্কার 13 বছরের মধ্যে, মক্কি জিন্দেগির 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বললেন, ওইটার উদ্দেশ্য ছিল ওই আলোকে একটি সমাজ তৈরি করা, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, বদমাশি থাকবে না। সুন্দর একটি দেশ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তাকে
সুযোগ করে দিলেন। এখন তাকে হিজরত করতে হবে, একটি নতুন জায়গায় গিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন চালু করতে হবে। সে আল্লাহর আইনটা কি এবার দেখেন। আল্লাহর নবী গভীর রাত্রে হযরতে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে শুয়ে থাকো, কাফেরেরা আমাকে হত্যা করার জন্য এসেছে, তোমরা আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়া শুয়ে থাকো, আমি মদিনায় চললাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার বিছানার উপরে আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফের বেঈমানেরা আমাকে আপনার বিছানায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে তারা কোপায় কোপায় টুকরা টুকরা করে বিদায় করে দেবে, আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমার মনের ভিতরে তৃপ্তি এটাই হবে যে আমি আল্লাহর নবীর জীবনের বিনিময়ে আর আমি আলী আমার জীবন দিতে পেরেছি, এটা আমার জীবনের তৃপ্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে শোয়ায় রেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি চলে গেলেন কোথায় কোন তো মদিনায়। কয়দিন সময় লাগলো? 13 দিন। খাইয়া না খাইয়া উটের পিঠে ঘোড়ার পিঠে উঠিয়া দিনের বেলায় বিশ্রাম নিতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন। এবার কোরআনের আইন চালু হয়ে গেল, আল্লাহর আইন চালু হলো। আল্লাহর আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন, বুঝতে চেষ্টা করেন কি বোঝানো হচ্ছে। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। বলেন তো কি হলেন? রাষ্ট্রপতি। তিনি এবার আইন দিলেন। আইন দেওয়ার জন্য সংবিধান দরকার। সংবিধানের নাম কি? কোরআন শরীফ। এই আইন যখন চালু হলো চুরি বন্ধ হয়ে গেল। কেন চুরি বন্ধ হলো? কেন মানুষ চুরি করে কেন কন্ত? পেটের জ্বালায়। ঠিক বুঝতে পেরেছেন, পেটের জ্বালায় চুরি করে, ডাকাতি করে। ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য, মুসলমান বলেন নাই শুধু, প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস, তার 5টি অধিকার আছে, মৌলিক অধিকার। কয়টা অধিকার? 5টি। গোনেন আপনি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আরটা কি? বাসস্থান। মুখস্থ আছে হাদিস। এটা কি হাদিস? এটা কি হাদিস? তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে, এই কথা তো রাসূলুল্লাহ আগে বলে রাখছেন। প্রত্যেকটি মানুষের এই 5টি মৌলিক অধিকারকে কনফার্ম করতে হবে, গ্যারান্টি দিতে হবে সরকারের। রাসূলুল্লাহ সরকার গঠন করলেন, 5টি জিনিসের গ্যারান্টি দিয়ে দিলেন। বৃদ্ধদেরকে ভাতা দিলেন, যে মায়ের সন্তান হয়েছে তাকে ভাতা দিলেন, যুবকদের বেকার ভাতা দিলেন। এখন চুরি আর থাকার কথা? চুরি আর থাকবে? চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। দরজা, সবাই দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ। দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় সূরা নাজিল হলো সূরা নাসর। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো কাফেররা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুশমন, আমাদের মূর্তি ভাঙবে, আমাদেরকে আমাদের পূজা করতে দেবে না, আমাদের ধর্মকর্ম পালন করতে দিবে না, এইটা তাদের ধারণা ছিল। কিন্তু তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করেছেন। সুবহানাল্লাহ কবেন না? এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি। এবং এরপরে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন। লোকেরা ভাবলো যে আমরা খামোখাই তো এই লোকটার সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না, উনি তো সমাজকে সুন্দর করেছেন। যে মেয়ে লোকের, যে নারীর কোনো ইজ্জত ছিল না, নারী মানেই হলো ভোগের সামগ্রী,
আর নারী কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মেরে মেরে ফেলতো, মাটির নিচে পুঁতে রাখতো, এই জ্বালা যন্ত্রণা দিত, মেরে ফেলায় দিত। আছে না কোরআন শরীফে? সেই নারীগুলিকে সম্মান দিলেন রাসূলুল্লাহ। কত সম্মান দিলেন! রাসূলুল্লাহ বলছেন একটা